আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, ডক্টর ইউনূসের মতো শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া জননন্দিত ব্যক্তিত্ব যদি দেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে তা হবে খুবই দুঃখজনক। তিনি বলেছেন, আমরা এবি পার্টির পক্ষ থেকে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি, আসুন সরকারের দিকে তাকিয়ে না থেকে গণ অভ্যুত্থানের অংশীদার সকল পক্ষ মিলে অস্থিরতা পরিহার করে ধৈর্য ও সহনশীলতার ভিত্তিতে একটি সমঝোতা সনদ তৈরি করি। আমরা আমাদের দলের উদ্যোগে শিগগিরই বৈষম্য বিরোধী সকল ছাত্র জনতাকে নিয়ে গণ অভ্যুত্থান সনদ তৈরির পদক্ষেপ নেব ইনশাআল্লাহ। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনাকর সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ ও শান্তি রক্ষার করণীয় বিষয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, দেশের সকল ঘটনার দায় এই সরকারকে নিতে হবে। কোনো একটা দুর্ঘটনা রক্তপাতের দায়ও সরকার এড়াতে পারবে না। শুধু সরকার নয়, আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীদার ছিলাম কেউ এর দায় এড়াতে পারবো না। আগামী দিনে 30-40 বছর পরেও যে কোনো দুর্ঘটনার, যে কোনো অন্যায়ের দায়ে আমাদের বিচারের মুখোমুখি হতে হবে। মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা দেখছি উনি শুধু ভালোবাসা দিয়ে শাসন করার পদক্ষেপ নিচ্ছেন। এই জায়গায় আমরা তাকে সতর্ক করেছি। উনি বারবার বলছেন যে উনি শাসক নন, কিন্তু উনি তো শাসনের দায়িত্ব নিয়েছেন। এত বড় গণ অভ্যুত্থানে তাকে একভাবে নেতৃত্ব হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি সর্বময় নেতৃত্ব কর্তৃত্ব হাতে পেয়েছেন। অনবরত আমরা তাকে সমর্থন দিয়ে যাচ্ছি। সারা পৃথিবীতে তার প্রতি সমর্থন রয়েছে। এটার পরও তিনি যদি বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে নিশ্চয়ই তার শান্তি পুরস্কার প্রশ্নবিদ্ধ হবে। তিনি বলেন, আমরা সরকারকে বলতে চাই, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এবার কাজ দেখতে চাই। আমরা ফ্যাসিস্ট ও গণহত্যাকারীদের গ্রেফতার ও উপযুক্ত বিচার চাই। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টিকারীদের বিচার চাই। জুলাই আগস্টের স্মৃতিকে ধরে রাখার জরুরি পদক্ষেপ চাই। সরকারের সর্বস্তরে জুলাই আগস্টের স্পিরিটের সাথে চলতে না পারা কেউ থাকলে তার অপসারণ চাই। উপদেষ্টা থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে বিপ্লবের স্পিরিট ও গতির সাথে তাল মেলাতে ব্যর্থদের অপসারণ করে যোগ্য লোকদের নিয়োগ দেওয়ার দাবি জানাই। এবি পার্টির সদস্য সচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সব শ্রেণী পেশার মানুষের উদ্বেগ তারা আমলে নিচ্ছেন না। আহত সংগ্রামীরা সহ প্রতিদিন না শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসতে হচ্ছে অধিকারের দাবিতে। অথচ সরকারের পক্ষ থেকে একটা ভালো সমন্বয়ের টিম তৈরি করে আন্দোলন ও দাবি দেওয়ার টেবিলে বসেই সমাধান করা যেত। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারিত্বের যে অভিযোগ তার কোনো সঠিক সুরাহা হচ্ছে না। তুচ্ছ কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। আমরা এসব বিষয়ে উদ্বিগ্ন ও হতাশ। গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফলতি এখানে অত্যন্ত সুস্পষ্ট। অহিংস গণ অভ্যুত্থানের জনসমাগমের বিষয়ে ভুল বোঝাবুঝিও সরকার আগাম ব্যবস্থা নিলে সমাধান করা যেত। কয়েকটি জাতীয় পত্রিকায় অতীত ভূমিকা নিয়ে সংক্ষুব্ধদের বিষয়টিকেও আলাপ আলোচনার মাধ্যমে নিরসন সম্ভব হতো বলে আমরা মনে করি।